সময় আম্মু কাঁদবে, আবেগে পোস্ট শেয়ার আসিফ নজরুলের। নির্বাচন দিলে বিএনপিকে বেছে নেবে জনগণ, বললেন আমিনুল হক। সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন কেন, প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের। জানাবো চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন সিইসি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইফতারের সময় আম্মু কাঁদবে, আবেগী পোস্ট শেয়ার আসিফ নজরুলের। মুসলমানদের জন্য পবিত্রতম মাস মাহে রমজান। শনিবার চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশেও এই মাসটি শুরু হয়েছে আজ। দীর্ঘ এক মাস রোজা রাখার পর সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপন করবে মুসলমানরা। অথচ সেই উৎসবেও আনন্দ থাকবে না জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের ঘরে। এবারের রোজায় কেমন কাটবে শহীদ পরিবারের ইফতার, তা নিয়ে ফেসবুকে আবেগঘন একটি পোস্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। পোস্টে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া মীর মুগ্ধর যমজ ভাই মীর স্নিগ্ধর, যেখানে স্নিগ্ধ লিখেছেন, সবাই পোস্ট দিচ্ছে ইফতারের মূল ইনগ্রিডিয়েন্টস হলো পরিবার। আমার পরিবারটা তো আর কখনো পরিপূর্ণ হবে না। বিগত বছরগুলোতে আম্মুকে দেখতাম মুগ্ধর খুলনা থেকে আসার জন্য অপেক্ষায়, প্রতিটি ইফতারের সময় বলতো কি দিয়ে জানি ইফতার করতেছে খুলনাতে। আর যখন আসতো আম্মুর মুখে একটা হাসি লেগে থাকতো আর স্পেশাল আইটেম রেডি করতো। মুগ্ধর সামনে আমরা কত খেপাইতাম আম্মুকে, এই বলে যে তোমার প্রিয় ছেলে আসছে, এখন তো ভালো ভালো রান্না করবাই। আমি জানি আজকে ইফতারের সময় আম্মু কাঁদবে, অবশ্যই কাঁদবে, আর বলবে আমার মুগ্ধটা আর বাড়ি ফিরবে না। হাজারটা সন্তানের মা আজকে কাঁদবে এবং এই কান্না থামানো কারো পক্ষে সম্ভব না। ওপারে ভালো থাকুক সব শহীদরা। নির্বাচন দিলে বিএনপিকে বেছে নেবে জনগণ, বললেন আমিনুল হক। অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় সংসদ নির্বাচন দিলে জনগণ বিএনপিকে বেছে নেবে বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, বিএনপি এদেশের সাধারণ মানুষের দল। জাতির সব ক্লান্তি লগ্নে বিএনপি মানুষের পাশে ছিল, এখনও এদেশের মানুষের জন্য কাজ করে চলেছে বিএনপি। আমিনুল হক বলেন, পরিপূর্ণ সংস্কারের জন্য দরকার দেশে একটি জাতীয় নির্বাচন, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের একটি মহল নির্বাচন পেছানোর চেষ্টা করছে, আবার কেউ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন চাচ্ছে, যাতে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিদেশি প্রভুদের বোঝাতে পারে বাংলাদেশের মানুষ ভালো নেই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ কেউ নির্বাচনে বিএনপিকে ভয় পায়। বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপিকেই বেছে নেবে। সেকেন্ড রিপাবলিক ও গণপরিষদ নির্বাচন কেন, প্রশ্ন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ছাত্র তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেকেন্ড রিপাবলিক এবং গণপরিষদ নির্বাচন কেন, তা জানতে চেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি প্রশ্ন তুলেছেন, সেকেন্ড রিপাবলিক কখন হয়, গণপরিষদ কেন হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি পত্রিকায় দেখলাম জাতীয় নাগরিক পার্টির অন্যতম লক্ষ্য সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়ন, এটা তাদের অন্যতম লক্ষ্য বলেছে। আমি সমালোচনা করতে চাই না। তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলেরই তার নিজস্ব কর্মপন্থা থাকবে, আদর্শ থাকবে, গঠনতন্ত্র এবং ঘোষণাপত্রে এরকম ঘোষণা থাকে। কেউ সমাজতন্ত্র চায়, কেউ অন্য কিছু চায়, কেউ হয়তো ধর্মভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। এরকম অনেক কিছু থাকে বিভিন্ন দলের রাজনৈতিক ঘোষণাপত্রে। সালাউদ্দিন আহমেদ বলেন, আমি নতুন বন্ধুদের বলতে চাই, সেকেন্ড রিপাবলিক আমাদের বর্তমান রিপাবলিককে অসুস্থ হয়ে গেছে। সেকেন্ড রিপাবলিক কখন হয়? রিপাবলিক হচ্ছে যেখানে নির্বাচিত প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন, তাদের একটা নমিনাল অথবা ইলেক্টেড হেড দ্য স্টেট থাকবে। সেটা কি আমাদের নেই? গণপরিষদ কেন হবে? এর মধ্যে তো আরো একটি উদ্দেশ্য আছে। বিএনপির এই নেতা বলেন, যারা গণপরিষদের বিষয় সামনে আনছে, যারা সেকেন্ড রিপাবলিকের বিষয় সামনে আছে, হয় তারা বোঝে না অথবা বুঝেও আমাদের এই রাষ্ট্র ব্যবস্থাকে আরো দীর্ঘায়িত অগণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র আছে। স্থানীয় সরকার নির্বাচনের প্রসঙ্গ তুলে সালাউদ্দিন আহমেদ বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে, তাদের একটি মতলব আছে। কারণ 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থান কি মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য হয়েছিল? তাহলে তারা কেন শুধু মেম্বার চেয়ারম্যান ইলেকশনের জন্য এই দাবি তুলেছে? গণপরিষদ কেন? সালাউদ্দিন আহমেদ বলেন, নতুন সংবিধানের জন্য আপনারা কথা বলছেন। নতুন সংবিধান যেটা হবে সেটার ব্যাপক সংশোধনী প্রস্তাব আপনারা সংস্কার কমিশনে দিয়েছেন, আমরাও দিয়েছি। 5ই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানে যে প্রত্যাশা ও গণ আকাঙ্ক্ষা নিয়ে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে, সেই আকাঙ্ক্ষাকে ঊর্ধ্বে তুলে ধরে সেই সংশোধনীগুলো আমরা সাজিয়েছি। সেই সংবিধানের নাম যদি আপনারা নতুন সংবিধান দেন, ঠিক আছে, কিন্তু গণপরিষদ কেন বললেন আমরা বুঝলাম না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যে সময় দেশে কোনো সংবিধান রচিত থাকে না, মানে একটা নতুন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, তখন গণপরিষদের প্রয়োজন হয়। গণপরিষদের সদস্যরা সংবিধান প্রণয়ন করেন, যে সংবিধানের ভিত্তিতে পরে সংসদ নির্বাচন হয়। তিনি বলেন, আমাদের এখানে গণপরিষদ নির্বাচনের জন্য আমরা কি নতুনভাবে একটা স্বাধীন রাষ্ট্র পেয়েছি? রাষ্ট্র তো স্বাধীন আছে,
আছে। আমরা একটি স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের যেভাবেই হোক একটা সংবিধান আছে, যে সংবিধানটাকে এখন পুরোপুরি গ্রহণ করি না বলে ব্যাপক সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছে। যে সংবিধানকে শেখ হাসিনা দলীয়করণ করে গণতন্ত্রের বিপক্ষে নিজেদের পক্ষে সাজিয়েছিল, সেজন্য সেটা সংস্কার দরকার। তিনি অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, সংস্কার 31 দফা আমরা দিয়েছি 2023 সালে। সেই সংস্কারের সঙ্গে আপনাদের সংস্কার কমিশনের প্রস্তাবের বেশি অমিল নেই, কিন্তু যেসব বিষয়ে অমিল আছে সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য অপেক্ষা করতে হবে, সেটা তো মনে হয় না। যদি আপনারা কাউকে সময় দিতে চান, কাউকে সংগঠিত হতে দিতে চান বা অন্য কোনো উদ্দেশ্য থাকে, সেটা অন্য কথা। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা সেকেন্ড রিপাবলিকের ঘোষণাপত্র তাদের দলীয় ঘোষণাপত্র রেখেছেন, সেটা ওখানে থাক। যারা গণপরিষদের মধ্য দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে চান, সেটা আপনারা যখন পারবেন করবেন, কিন্তু বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণে আর যাতে কোনো বিলম্ব না হয়, সেজন্য আমরা যাতে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ রাখি, এটাই আমাদের আহ্বান। যে কোনো মূল্যে রাজপথে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে আমাদের টিকিয়ে রাখতে হবে। 1 মাসে আলটিমেটাম। সালাউদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্রই জাতীয় সংসদের নির্বাচনের রোডম্যাপ প্রদান করতে হবে। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে নির্ধারণ করব আমরা কোন প্রক্রিয়া এগোবো। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন সিইসি। বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,37,32,274 জন। জাতীয় ভোটার দিবসের উদ্বোধন অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। 2024 সালে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আজ প্রকাশ করে নির্বাচন কমিশন। সারা দেশে আজ 2রা মার্চ পালিত হচ্ছে জাতীয় ভোটার দিবস। তোমার আমার বাংলাদেশ, ভোট দেব মিলেমিশে। এই প্রতিবাদে তোমার আমার বাংলাদেশে ভোট দেব মিলেমিশে এই প্রতিপাদ্যে সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে 7মবারের মতো জাতীয় ভোটার দিবস পালিত হচ্ছে। এবারের ভোটার দিবসে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানো হয়েছে। 2018 সালে এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রতি বছরের 1 মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে বছরের পর বছর 2029 সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে 2রা মার্চ করা হয়। এই দিবস উদযাপন উপলক্ষে ইতোমধ্যে নির্বাচন কমিশন সচিবালয় হতে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সূত্র জানায়, জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকাতে নির্বাচন কমিশন সচিবালয় এবং মাঠ পর্যায়ে থানা বা উপজেলা, জেলা ও আঞ্চলিক নির্বাচন অফিসগুলোতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ঢাকায় সকাল 9টায় প্রথম নির্বাচন কমিশনার কর্তৃক নির্বাচন ভবনের সামনে থেকে জাতীয় ভোটার দিবস 2025-এর শুভ উদ্বোধন করা হবে। এ সময় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন। এরপর নির্বাচন ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে। সকাল 11টায় নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ভোটার দিবস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান নির্বাচন কমিশনার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট।